নমস্কার বন্ধুরা, স্বাগতম নর্থ বেঙ্গল এক্সপ্লোরারে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অপরূপ গন্তব্যে, অফবিট কালিম্পংয়ে। এই ভিডিওতে আমরা আবিষ্কার করব কালিম্পংয়ের কিছু লুকোনো রত্ন, যেগুলো আপনার মনে আজীবন গেঁথে থাকবে। কবিগুরু বলেছেন, এই পাহাড়ের গভীর গুহা, এই বনভূমির নিভৃত ছায়া, এই নির্জনতা, মনে হয় কেন সৃষ্টির আদম যুগ। আমাদের প্রথম গন্তব্য হলো রামধুরা। এই ছোট্ট গ্রামটি তার অভূত সুন্দর দৃশ্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। এখানকার পাহাড়, বন এবং স্থানীয় লোকজনের আতিথেয়তা আপনার মন জয় করবে। কবির ভাষায়, যেখানে বনের মাঝখানে নীরবতা বাজে ওঠে, সেখানে আমি তোমার গান শুনি। পরবর্তী গন্তব্য হবে মাইরিংগাঁও। রামধুরা এবং মাইরিংগাঁওয়ের এই অফবিট যাত্রায় আমরা আবিষ্কার করব এখানকার অসাধারণ দৃশ্যাবলী, স্থানীয় সংস্কৃতি এবং আরও অনেক কিছু। তাই চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। গুড মর্নিং বন্ধুরা, আজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজ 7th জুন। এখানে সামার ভ্যাকেশন চলছে সমস্ত স্কুলের, তো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের কিছু অফবিট জায়গার উদ্দেশ্যে। তো সেবকে এখন আমরা এই নিউ গৌতমে খাওয়ার জন্য এসেছি। খাওয়ার জন্য আসার দুটো কারণ, এক তো খিদা পেয়েছে, চলো ওটা তো একটা কারণই। দ্বিতীয়ত লম্বা লাইন দেখুন, সেবক রেলগেট থেকে শুরু করে এই ব্রিজ, সেবক পেট্রোল পাম্প পার করে চলে গেছে লাইন। তো আমি ভাবলাম যে চলো এই জ্যামের, রেলগেটের সদ্ব্যবহার করে নেওয়া যাক। যতক্ষণে জ্যাম খোলে তার মধ্যে আমরা ব্রেকফাস্ট অ্যাটলিস্ট সেরে যাই। আর এর আগেও আমি এখানে খাওয়া দাওয়া করেছি, ফুড কোয়ালিটি নট ব্যাড, ভালোই আছে। তো চলুন আমাদের আজকের এই আস্তানাটাকেও একবার দেখিয়ে দিই। আস্তানা বলা ভুল, খাওয়ার জায়গা, কারণ এখানে তো আর থাকছি না, তো আস্তানা কেন বলবো, তাই না? এই জায়গা একদম প্রত্যেকটা টেবিল খাঁচাকাচ ভর্তি, নাইনে করে গোটা 50-এর উপরে, 50-এর বেশিই হবে লোক এখানে বসেছি আমরা খাওয়ার জন্য। গাড়ি কিন্তু নড়নচড়ন। আর এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এত সুন্দর ব্রিজের নিচে জল পড়ছে না, মনে হচ্ছে যেন একটা ঝর্ণা। তো খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি আমাদের ওয়াই আর ছোলা বটরে। তো খাবার আসছে, এই আমার টাটকা ওয়াইও এসে গেছে। তো ব্রেকফাস্টটা সেরে নিই তাড়াতাড়ি, নিয়ে রওনা দেই কালিম্পং অফবিট রামধুরার উদ্দেশ্যে। বন্ধুরা, এসে গেছি রামধুরার ভিউ পয়েন্টে, যেটা গোটা রাস্তা আস্তে আস্তে ভাবছিলাম যে যদি একটু বৃষ্টি হতো খুব ভালো হতো। তো ভগবান সাথ দিয়েছে, এখানে আমরা ধীরে ধীরে বৃষ্টি পাচ্ছি। তবে তিস্তার ভিউ কিন্তু আছে, জানি না গোপোতা আসবে কিনা, পুরোটাই মেঘে ঘেরা। আর এইদিকে পাইন ফরেস্ট। চলুন একটু পাইন ফরেস্ট থেকে ঘুরে আসি, তবে বর্ষার দিনে যোগ কিন্তু থাকতে পারে। সামনেই একটু ঘুরে আসি। আমরা আজ সামার ভ্যাকেশনে বেরিয়েছি ঘুরতে। অমৃতাকে আগের ভিডিওতে দেখেইছেন আমার সাথে, আমরা আগেও অনেক ভিডিওতে একসাথে গেছি, আজও আমরা একসাথে এসেছি। তো গোটা ট্রিপে যা যা সাইট সিন হবে, রামধুরা হোমস্টে, সব কিছু দেখাবো। আপাতত আপনারা এই পাইন ফরেস্ট দেখুন। এই পাইন ফরেস্ট, কি বন্ধুরা, এনজয় হচ্ছে তো? এনজয় করছেন তো?
তোমার কেমন লাগছে এই জায়গা? খুব সুন্দর, তার উপর পরিপাওনা, এই যে মেঘ বৃষ্টি, এখানে এসে পুরো হাত দিয়ে বানাতে হবে। এই চিকেন ফালে কিন্তু অবশ্যই খাবেন, খুবই টেস্টফুল। দেখুন নিচে রোদ আছে। बेनी कितना करके लेते हैं चिकन फाले? 40 करके। 40 करके है ना, যদিও 40 টাকা, কিন্তু খুব টেস্টি, ভ্যালু ফর মানি। এই রামধুরা ভিউ পয়েন্ট করে আমরা এবার হোমস্টের দিকে ফাইনালি রওনা দিয়েছি। এখান থেকে মিনিট 5 या 10 মধ্যেই আমরা হোমস্টে পৌঁছে যাব। অস্বাভাবিক সুন্দর এক জায়গা, পাইন গাছে ভরা, মেঘ আর পাইনের খেলা দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। আপনারাও একটু রাস্তার সৌন্দর্যতা দেখুন, যা দিয়ে আমরা রওনা দিয়েছি। এই সৌন্দর্যকে প্রাণ ভরে উপলব্ধি করতে করতে এগিয়ে চললাম আর দেখতে থাকলাম এই সবুজের মেলা। এই রামধুরা কিন্তু আগে যে ওল্ড সিল্ক রুট ছিল, সেই সময় এই রাস্তা দিয়েই পারাপার হতো, চায়নায় মালপত্র যাতায়াত করতো। তখন থেকেই এই জায়গা খুব ফেমাস, আর এখন ইদানিং আরো বেশি ফেমাস হয়েছে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ আর তিস্তার অপরূপ ভিউ, এই দুটো একসাথে এখান থেকে দেখা যায় বলে। তো এখন এখানে রাস্তার ধারে অনেক হোমস্টে গড়ে উঠেছে, তার মধ্যে আমরা আজকে যেখানে যাচ্ছি রামধুরা এক্সপ্লোরার রিট্রিট। আজকে পুরো রাত ওখানে হুল্লোড় করব, সেগুলো সমস্তটা এই ভিডিওতে ক্যাপচার করব আর আপনাদের দেখাবো। এই আমরা পৌঁছে গেছি রামধুরা এক্সপ্লোরার রিট্রিটে। তো প্রথমে ঘরগুলো দেখিয়ে নিই, এরপরে তো আর দেখানোর যোগ্য থাকবে না। তো চলুন, এই ঘর, দুটো ডবল বেড, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, পদ্ম ফুল বানিয়েছে। আমার ছেলে এই পদ্ম ফুলের মধ্যে বসে পড়ল। এই একটা বেড, ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। ঘরে কিন্তু টিভি আছে, ওয়াইফাই আছে, আর এটা বাথরুম। বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিই, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে। এই হলো বাথরুম, এখানে একটা ছোট বেসিনও আছে। তো এরকম এখানে কিন্তু 4টে রুম আছে। এখানে একটা রুম দেখলেন, এখানে একটা রুম, এখানেও দুটো ডাবল বেড আছে, এখানেও সেম বাথরুম, একটা ড্রেসিং টেবিল আছে ঘরগুলোতে, টিভি এখানেও আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল, আর সামনের দিকেও দুটো বড় বড় রুম আছে। এখানে একটা রুম, আর এখানে গেস্ট আছে, তো দেখাতে পাচ্ছি না। আর এখানে একটা রুম। আর এখানকার যেটা সবচেয়ে ভালো জায়গা, সেটা হলো এই ছাদ। পরে বসবো বিকালে, এই তখন আপনাদের দেখাবো এই ছাদে উঠে। এই ছাদ থেকে কিন্তু অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর সামনে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা, যেখানে উজ্জ্বল দাঁড়িয়ে আছে দেখেন ছাদের উপরে, পুরো লাগেজগুলো নামালো। আর এখানে সিংকনা বাগান, এই সম্পূর্ণটা যে দেখছেন এটা কিন্তু সিংকনা গাছ। এই সিংকনা বাগানের ওখানে একটা সিঁড়ি আছে, এই পাহাড়ের উপরে উঠলে ওখান দিয়ে আপনারা
যে পাকিয়ং এয়ারপোর্ট সিকিমের, সেই পাকিয়ং এয়ারপোর্টে প্লেন ওঠানামা অবধি দেখা যায়। এটা কিন্তু রংপো থেকেও খুব কাছে, এখান থেকে রংপো হার্ডলি 18 কিলোমিটারের মতো। তো বুঝতেই পারছেন হাফ অ্যান আওয়ারের মতো লাগে রংপো থেকে এখানে আসতে। তো আমরা যেটা সবাই জেনারেলি করে, আসে কালিম্পং হয়ে নামে রংপো দিয়ে, তাতে রাউন্ড ট্রিপটা হয়। তো এখন একটু খাওয়া দাওয়া করি, একটু আনন্দ ফুর্তি করি, তারপর একটা দেখাচ্ছি। দুপুরের খাওয়া এই শুরু করলাম আমরা, পাহাড়ের ফেভারিট রাইশাক ভাত। আমি ডিমের অমলেট নিয়েছি, ডিমের ঝোল নেই, ডাল ভাত, পাঁপড় ভাজা, সবজি, অসাধারণ টেস্ট। সত্যি বলি, আমার আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে পাহাড়ের লোকেদের ট্র্যাডিশনাল রান্নাঘর কেমন হয়। দেখুন একবার, ট্র্যাডিশনাল রান্নাঘর। এখানে বাসনপত্র, গ্যাস, এই কাঠের উনান। এখানে কিন্তু চিকেনটা কাঠের উনানেই হয়, সেই জন্য এত টেস্টি। জল গরম এখানে হয়। কি বন্ধুরা, কেমন লাগছে ভিডিও? এনজয় করছেন তো? এনজয় করেন, একটা সাবস্ক্রাইব, একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর এখানকার সমস্ত ডিটেলস আমি নিচে দিয়ে দিয়েছি, এখানে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন, প্রচন্ড এনজয় করবেন। এত নিরিবিলি একটা জায়গা, কি বলবো। এই 2-3টে বাড়ি, চলুন একটু হেঁটেও আসি সামনে। এই 2-3টে বাড়ি এখানে, তার মধ্যে তো আমার সবগুলোই প্রায় হোমস্টেই মনে হচ্ছে। এইটাও হোমস্টে, সামনে একটা হোমস্টে দেখুন, আমার মতো ওরাও হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় সব সময়। এখন একটু মেঘে ঢাকা আছে, তবে বৃষ্টি হলেই ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এই দেখুন তিস্তা ভিউ, পুরো তিস্তা, রংপো সবই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। হ্যালো, এখন আমরা এই রামধুরা হোমস্টে থেকে জলসা বাংলো একটা ভিউ পয়েন্টে এসেছি। এখানে টিকিট কাউন্টার। তো উজ্জ্বল গেছিল টিকিট কাটতে। উজ্জ্বল কত করে টিকিট নিল? 25 পার পারসন। এই গাড়ির জন্য 30 টাকা। 25 পার পারসন টিকিট, আর গাড়ির জন্য 30 টাকা। গাড়ি না নিয়েও ঢুকতে পারেন, 30 টাকার জন্য। চলুন, পায়ে হেঁটেও যেতে পারেন ওখানে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা টিকিট করে, গাড়ির টিকিট করেও জলসা বাংলোর ভিতরে ঢুকছি। খুব সুন্দর জায়গা। এখানে একটা টি হাউসও আছে, আর আশা করি এটা বুকিংও হয়, তাই না? বুকিংও দেয় গভর্নমেন্ট থাকার জন্য, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। থাকতেও পারেন। তথাকথিত রবীন্দ্রনাথ কিছুদিন ছিলেন এখানে, ওনার লাইফে এখানে থাকতেন। কালিম্পংয়ে এলে এখানে থাকতেন। মংপুতে অলরেডি একটা গড়ে উঠেছে ওনার নামে। সুন্দর রাস্তা দেখুন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায় প্রত্যেকটা টার্নে। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা আছে, এই সাইডটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন পুরো গাছকে, হ্যাঁ, জুলুকটাকেও পুরো দেখা যায়। এই দেখুন গাছগুলোর উপরে সুন্দর, এগুলোর উপরে উঠতে পারবেন। আর এই দেখুন টি হাউস। কি বন্ধুরা, কেমন লাগছে আজকের আরেকটা সাইট সিন জলসা বাংলো? এখানে দেখুন, এদের এত তাড়াতাড়ি ড্রেস ফ্রেস সব চেঞ্জ হয়ে গেল, আমি কিন্তু করে উঠতে পারিনি। এই উপরে উঠছে দেখুন। চলুন আপনাদের একবার উপরে উঠিয়ে
দেখিয়ে নিয়ে আসি কেমন লাগে। দেখুন এটা গাছকে সার্কেল করে, দেখুন আমার ছোট ছেলের ডান্স, এত আনন্দ ওরা পেয়ে গেছে। যদিও বাচ্চাদের আনন্দ পাওয়ার জন্যই সামার ভ্যাকেশনে ঘুরতে আসা। খুব সুন্দর, রামধুরায় আসলে এই জায়গা কিন্তু মিস করবেন না। আর এখান থেকে অস্বাভাবিক সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু পাওয়া যায়। এই আমরা এখন গাছের উপরে, অনেকটাই উপরে আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে এই জায়গাটা? এটা অসাধারণ জায়গা। আর এখনকার ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, একদম দারুণ। এখন যথেষ্ট কিন্তু ঠান্ডা লাগছে। যখন আসছি তখন অতটা ঠান্ডা লাগছিল না, তবে গরমও লাগছিল না। সত্যি বলছি, আমি ভেবেছিলাম যে গরম লাগবে কি না, কারণ পাহাড় থেকে অনেক জায়গা থেকে ফিডব্যাক খারাপই আসছিল, কিন্তু রামধুরাতে এসে কিন্তু আমার গরম লাগেনি, এতক্ষণ ঠান্ডাও সেরকম লাগেনি। বাট এখন মনে হচ্ছে যে একটু গরম কাপড় আমাদের নেওয়া উচিত। এখন তো বেরিয়ে পড়েছি সেরকম কিছু না নিয়ে, পরে বাড়িতে হোমস্টেতে ফিরে অবশ্যই করতে হবে। চলুন ওই দিকটাতেও একটু দেখিয়ে আনি। বসার জায়গা করে দেওয়া আছে, এখানে সুন্দর বসে সময় কাটানো যেতে পারে। আর এখানে একটা ট্রি হাউস আছে, যেখানে থাকার বুকিং কিন্তু আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইড থেকে করতে পারেন। সুন্দর জায়গা। আর এখান থেকে অস্বাভাবিক সুন্দর তিস্তা নদীর ভিউ কিন্তু পাওয়া যায়। চলুন একটু উপরে উঠি, আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, মন প্রাণ সব জুড়িয়ে গেল এখানে এসে। এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর তিস্তা আরো কত যে সুন্দরী হয়ে গেল এখানে আসার পর, বলে বোঝাতে পারবো না। দেখুন পুরো তিস্তা সর্পিল পথে বেঁকে বেঁকে এখানে চলেছে। আর আমরা কিন্তু এক্সাক্ট সানসেটের সময় এখানে এসেছি, সেই জন্য আকাশে এই রঙের ছটা আপনারা দেখতে পাচ্ছেন। নিচটা পুরো সবুজে সবুজ, তার মধ্যে দিয়ে তিস্তা বয়ে চলেছে। আর এখানে কিন্তু ট্রি হাউস এরকম একটা নয়, দেখুন এখানে গেট, আপাতত কোনো গেস্ট নেই তালা গেটে। এরকম দুটা ট্রি হাউস আছে। চলুন একটু নিচে নেমে আপনাদের নিয়ে যাই, আর একটু আগিয়ে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে দেখুন সুন্দর গোল করে বসার জায়গা করা আছে, এখানে আপনারা বসতে পারবেন। আর সামনে ওখানে একটা টি হাউস আছে, আর এখানেও কিন্তু বাচ্চাদের খেলার বলতে পারেন। এটা অনেকটা উঁচু, গাছের উপরে উঠবো, ওখানেও উঠবো। আগে আপনাদের এই টি হাউসটাও দেখিয়ে দেই। এখানেও একটা সুন্দর দেখুন টি হাউস আছে, এখান থেকে কিন্তু তিস্তার সেম ভিউ আপনারা পাবেন। চলুন একবার উপরে উঠি। নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই দেখুন অসাধারণ তিস্তার ভিউ। বন্ধুরা, রামধুরা ভ্যালু ফর মানি, অবশ্যই আসুন। এখানকার হোমস্টের আতিথেয়তা, এখানকার সরল সাদা মানুষদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই, আমি কথা দিচ্ছি। কারণ আমি এই গরমের ছুটিতে ফ্যামিলি নিয়ে যখন প্ল্যান করছিলাম কোথায় যাব, আমার মাথায় কিন্তু রামধুরার আর অল্টারনেটিভ আসেনি। কারণ আমি জানি এখানকার লোকদের ব্যবহার, আমি আগেও এসেছি এবং সত্যি বলছি আগেরবার যখন এসেছিলাম আমার যেতে মন
ভারী হয়ে গেছিল, ওদের ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য এবার হাতে সময় আছে, আরামে থাকবো, ওদের সাথে মিশবো, ওদের সাথে একটু আনন্দ করব। এই জন্যই কিন্তু এই রামধুরা। আর রামধুরা আসলে জলসা বাংলো মাস্ট। এই জলসা বাংলোর অনেক ইতিহাস গুগলের পাতায় পাতায় ঘুরে বেড়ায়। এখানে কবিগুরু অনেক দিন ছিলেন এবং ওনার লেখার মধ্যে এখানকার গন্ধ অনেক কিছুতেই পাবেন। তো রামধুরায় আসলে জলসা বাংলোয় অবশ্যই আসুন। বন্ধুরা, এবার দ্বিতীয় ভিউ পয়েন্ট রামধুরার। আগে দেখলেন, আরেকবার তাও দেখাই। এই আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এখানে আসলাম। আমাদের হোমস্টে থেকেও কিন্তু এই ভিউ পয়েন্টটা দেখা যায় এবং তখন থেকেই আমি ভাবছিলাম যে এখানে আসবো। এটা এখানকার সানসেট পয়েন্ট, দারাগাঁও ভিউ পয়েন্ট। চলুন একবার আপনাদের উপরে নিয়ে যাই। দেখুন কি সুন্দর সাজানো বিছানো একটা ভিউ পয়েন্ট। এখান থেকেও অসাধারণ তিস্তা নদী আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাওয়া যায়। সূর্য সানসেট দেখতে এসেছি, কি আর বলবো। মেঘের নিচে সূর্য কখনো বেরোচ্ছে, কখনো ঢুকে যাচ্ছে, জানি না দেখতে পাবো কিনা। তো সবাই অধীর অপেক্ষায় সানসেট দেখার জন্য। এই অসাধারণ সৌন্দর্যের সাক্ষী থেকে সূর্যাস্তর কিছু ঝলক দেখে আমরা দারাগাঁও থেকে ফিরলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে রাতের আসর তৈরি চলছে, বারবিকিউ এর প্রিপারেশন। আর বাচ্চারা তখন আসর সাজাচ্ছে তাদের ডান্সের জন্য। এই আসর কিন্তু চলেছিল রাত্রি অনেকক্ষণ। তারপরে আজকের এই দিন এই ভিডিও শেষ করার পালা। তো আমাদের অফবিট কালিম্পং এর ডে 1 এর ভিডিও এখানেই শেষ করছি। ডে 2 অনেক ইন্টারেস্টিং মুহূর্ত নিয়ে এর পরের ভিডিওতে আসছি। বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো থাকুন, সঙ্গে থাকুন।